হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল আর্নার আনিশাস কুকিং লেসনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বাঙালি রেসিপি, যেটা হচ্ছে রুই মাছের ঝোল। এটা আমার মায়ের রান্না। মাছটা ভাজার সময় আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, কিন্তু আরও অনেক রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আপনি মাছ ভাজাটা দেখে নিতে পারেন। চলুন টাইম নষ্ট না করে রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে 1 চামচ সাদা তেল নিয়ে নেব। তাতে অ্যাড করব সামান্য একটু মেথি আর ভালো করে ভেজে নেব। তারপর 1 কাপ জল অ্যাড করব, 1 চামচ আদা, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া 1 আর অর্ধেক চামচ, একটা তেজপাতা। তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব। তারপর অ্যাড করব সামান্য একটু লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। নেক্সট এই ঝোলের মধ্যে ঢেলে দেব ভেজে রাখা রুই মাছের লেজাগুলো ভালো করে মিক্স করে নেব ঝোলের মধ্যে, আর 1 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। তারপর হাফ কাপ জল অ্যাড করে ঝোলটা কষিয়ে নেব। দু মিনিট পরে ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের পিসগুলো। তারপর 6 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভালো করে কুক করব। মাঝখানে মাছগুলো উল্টিয়ে দেব যেন 2 পিঠ ভালো করে কুক হয়, আর আপনারা দেখবেন 6 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে যাবে। এতক্ষণ যদি আপনাদের আমার মায়ের রান্নাটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাও প্রেস করে দিন আরও বিভিন্ন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও কয়েকদিন আমি বাড়িতে থাকবো না, তাই নতুন রেসিপি আপলোড করা হবে না, কিন্তু অন্যরকম ভিডিওস আমি আপলোড করব আমার চ্যানেলে। এরপরে অ্যাড করব 3টে সবুজ লঙ্কা। 3 মিনিট পরে এটা অ্যাড করব সবুজ লঙ্কাটা। তারপর আরও 3 মিনিট কুক করলেই রুই মাছের ঝোল রান্না তৈরি। মাছটা ভাজার সময় সাদা তেল ইউজ করেছিলাম, আর তারপরে ঝোল করার সময় শুধু 1 চামচ সাদা তেল ইউজ করেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। তারপরে এটা ভাতের সাথে খাবো। গরম গরম ভাতের সাথে খেতে অনেক স্বাদ লাগে এটা।
রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার বাড়িতে বেশিরভাগ সময় মাছের ঝোল এভাবেই রান্না হয়। আরও অনেক মাছের রেসিপি আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। আরও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন। আরও কমেন্ট করেন কী কী রেসিপি আপনারা দেখতে চান। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।